আওয়ামী লীগের সমর্থক কিন্তু মানে ১০-১৫% বেশি ছিল না জনগণ। এটাকে ৯০% সমর্থন দেখানো হয়েছে। ডক্টর ইউনূস এবং বিএনপি মিলে আসলে কোনো জোট হতে যাচ্ছে কি? না, ডক্টর ইউনূস তো সরকার প্রধান এখন। তিনি রাষ্ট্রের দায়িত্বে আছেন। তিনি একটা ভালো নির্বাচন করে দিবেন বলে আশ্বস্ত করেছেন। আওয়ামী লীগের সময় যারা সমর্থক ছিলেন তারা কি সবাই এখন তাহলে বিএনপির সাপোর্টার হয়ে গেছেন? দেখেন, আওয়ামী লীগের সমর্থক কিন্তু মানে ১০-১৫% বেশি ছিল না জনগণ। এটাকে ৯০% সমর্থন দেখানো হয়েছে। আপনার প্রায় ১০০%ই প্রায় বলে ফেলতো আর কি। শেখ হাসিনা বলতো যে ৯৯% লোকই তার। অনেক আসলে তো ১০০% ভোট কাস্ট ১০০% ভোটও কাস্ট হয়ে গেছিল। তার মানে সত্যিকার অর্থে কিন্তু আপনার ১০-১৫%-এর বেশি আওয়ামী লীগের যে দুঃশাসনের সময় আগে ছিল ৩০%, ৩২% পর্যন্ত, ৩৪% পর্যন্ত ভোট ছিল আওয়ামী লীগের। প্রায় সমান সমান আকারের ভোট ছিল যখন প্রথম দিকে আপনার ২০৯১ সনে, ৯৬ সনে, ২০০১-এ, এগুলিতে কিন্তু একটা ভারসাম্য ছিল। কিন্তু এই ২০০৮-এর ইলেকশন থেকে আরম্ভ করে ২০২৪ পর্যন্ত যে অপকর্ম, যে লুটপাট, যে অপশাসন যেটা চালিয়েছে এই আওয়ামী লীগ, তাতে করে তাদের এই ২০২৪-এ এসে তাদের সমর্থকের মাত্রা দাঁড়িয়েছিল ৫ থেকে ১০%। রাজনীতিতে ভোটকে কেন্দ্র করে নানান সময় আমরা দেখেছি জোট গঠিত হয়। একটা সময় আপনারা এবং জামায়াত ইসলামী ও মিত্র দল ছিলেন। এখন আসলে এই বৈঠকের পরে নতুন করে যে অভিযোগ কিংবা যে সমালোচনা আসলে সৃষ্টি হয়েছে, ডক্টর ইউনূস এবং বিএনপি মিলে আসলে কোনো জোট হতে যাচ্ছে কি? না, ডক্টর ইউনূস তো সরকার প্রধান এখন। তিনি রাষ্ট্রের দায়িত্বে আছেন। তিনি একটা ভালো নির্বাচন করে দিবেন বলে আশ্বস্ত করেছেন এবং আমাদের সকলেই আমরা একমত হয়েছি যে তিনি একটা ভালো নির্বাচন করবেন এবং ৭-৮ মাস সময় যথেষ্ট সময় এখনও আছে। ডক্টর আলী রিয়াজ সাহেব বলেছেন যে এর মধ্যে সংস্কার করা সম্ভব। সংস্কারটা এমন হওয়া উচিত, আমি প্রধান ভাইয়ের সঙ্গে একমত, ওনার সঙ্গেও একমত, যে একটা এমন একটি ব্যবস্থা সংস্কারে থাকা দরকার যে সংস্কারের মাধ্যমে মানুষ নিজের ভোটের অধিকারটা প্রয়োগ করতে পারবে সুষ্ঠুভাবে। এবং সেই সুষ্ঠু ভোট যদি হয় এবং সেখানে যেই নির্বাচিত হোক না কেন সবাই মিলে, এবং এমনকি আমাদের দলের প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি বলেছেন যে ভোটের পরেও আপনি যেই সরকার গঠন করবেন, আমরা সম্ভব চিন্তা করছি যেহেতু বড় দল, আমরা হয়তো আমাদের আসন সংখ্যা বেশি হতে পারে, আমরা হয়তো সরকার গঠনে সমর্থ হব, এরকম একটা অবশ্যই আমাদের আশা আছে। কিন্তু সেখানেও তিনি বলেছেন যে তারপরেও আমরা ঐক্যমত্যের সরকার গঠন করব।